মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমরা ফরিদপুরে আসছি। ফরিদপুরে আমার পিছনে যে জায়গাটা দেখছেন, এখানে একটা 10তলা বিল্ডিং হবে। ওনারা তিন ভাই মিলে এই 10তলা বিল্ডিংটা করবেন। বেশ কিছুদিন যাবত ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেন, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ওনাদের আমন্ত্রণে এখানে আসছি। দর্শক আসুন ওনাদের সঙ্গে একটু কথা বলে। আমার নাম রুমি মিয়া, আমি ফরিদপুর স্থানীয়। এই ল্যান্ডটা আমাদের তিন ভাই, আমরা তিন ভাই যৌথভাবে এই ল্যান্ডটা ইঞ্জিনিয়ার সাহেবের ডিজাইনের উপরে আমরা একটা 10তলা বিল্ডিং এর আশা করতেছি। এই জায়গাটার নাম হলো ফরিদপুর জিলটুলি। আচ্ছা, আপনি আমার সন্ধান পাইলেন কিভাবে? আপনার অনলাইন থেকে আপনার সন্ধান পাইছি, অনলাইন থেকে আপনার অ্যাডভার্টাইজ দেখে ওখান থেকে আপনার সাথে কথা বলছি। কথা বলে আপনাদের এক্সপিরিয়েন্স সম্বন্ধে আমি জানছি। আমি আশা করি যে আমার এই ছোট্ট জায়গাতে এবং এরকম একটা ইম্পর্টেন্ট মোড়ে আশা করি যে এমন একটা বিল্ডিং আপনারা করে দিবেন যাতে 10 জনে দেখে বলে যে না, ইঞ্জিনিয়ারটা ভালো এবং এই ইঞ্জিনিয়ারের দ্বারাই ভালো ভালো বিল্ডিং করা সম্ভব। এটাই আশা। হ্যাঁ, আসলে আমরা এরকমই চাচ্ছি যে আমরা এমন একটা বিল্ডিং এর ডিজাইন ওনার জন্য করে দেবো যেন এটা মনে আমাদের একটা সাইনবোর্ড হিসাবে কাজ করবে। ফরিদপুরে যেন এই বিল্ডিং দেখে আমাদের আরো অনেক ক্লায়েন্ট আকৃষ্ট হবে যে গ্রিন আর্কিটেক্ট সারা বাংলাদেশে ভালো কাজ করছে, তার একটা প্রমাণ আমরা এখানে রাখবো ইনশাল্লাহ। এটা আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিলাম যে আমাদের ভাইয়ের এই 10তলা বিল্ডিংটা আমরা একটা অত্যাধুনিক একটা ডিজাইন করবো। ভাই যখন বলছেন যে 2 দিকে ওয়াল হবে, বাকি 2 দিকে গ্লাস দিয়ে মোড়ানো থাকবে। মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 7 শতক জমির উপরে একটি 3 ইউনিট 6তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমরা প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আজকেও ঠিক তেমন একটি ইউনিক একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে বাড়ি দেখতে এরকম দেখাবে। চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। এখানে অনেক গ্লাস ইউজ করা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস বাড়ির ভিতর যেতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে চলে যাব এবং এই বাড়িটা কীভাবে আর্কিটেক্ট 3টে ইউনিট সাজানো হয়েছে 60 ডেসিমেল জমিতে, মাত্র 60 ডেসিমেল জমিতে কী করে 3টে ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছে, প্রত্যেকটা আইটেমে ফাউন্ডেশনে কত খরচ হবে, কাস্টিংয়ে কত খরচ হবে এবং বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি এখন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আপনাদের মাঝে। তার আগে আমি এই বাড়িটার যদি আমি রুপটপটা দেখি, রুপটপটা সবসময় অসাধারণ কম্বিনেশন করে আমরা সাজিয়ে থাকি। এখানে বাচ্চাদের একটা মিনি পার্ক আমরা তৈরি করি, গার্ডেন তৈরি করি, পর্যাপ্ত গাছ লাগানোর জায়গা আমরা রাখি। সব মিলাই আপনারা জানেন যে আমি নিজে গাছ লাগাতে পছন্দ করি। এই পর্যন্ত প্রায় আমি 12 লক্ষ গাছের চারা রোপণ এবং বিতরণ করছি। দর্শক মণ্ডলী, আমি যতদিন বাঁচবো আমার একটা আশা যে ততদিন আমি গাছের চারা রোপণ এবং বিতরণ করব। দর্শক মণ্ডলী, আমি আর সময় নষ্ট করবো না, এখনই আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর খরচের হিসাব বিশদভাবে আমি দেখানোর চেষ্টা করব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি যদি প্রথমে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখি, গ্রাউন্ড ফ্লোরটায় অর্ধেক অংশটা হচ্ছে গ্যারেজ করা হয়েছে এবং এখানে ছোট ছোট একটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে, 2টা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে। আর যদি আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম, যেখানে 3টে ইউনিট করা হয়েছে। এখানে ইউনিট এতে যদি আমি যাই, তাহলে 811 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং, এখানে একটা স্পেস রাখা হয়েছে আলো বাতাসে আসার জন্য। এখানে একটা টয়লেট রাখা আছে, এটা একটা কিচেন রাখা আছে, এটা একটা মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে, একটা গ্রিন জোন রাখা আছে। এর বাইরে দেখেন যে সমান করতে পারতাম, সমান করলে কিন্তু দেখতে এতটা সুন্দর যে আপনার আউটলুকটা আছে, এই আউটলুকটা কিন্তু থাকতো না। কিন্তু এটা ভেরিয়েশনের জন্য এই অংশটা বের হয়ে আসছে, এটা আস্তে আস্তে কমে আসছে, যার ফলে কিন্তু বাড়িটা সুন্দর হচ্ছে, দেখাচ্ছে বেশি দেখতে। তো দর্শক মণ্ডলী, আমি আবার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাচ্ছি। আর এখানে একটা বেডরুম আছে, সঙ্গে একটা বারান্দা আছে। এই হচ্ছে মোটামুটি ইউনিট এতে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেনের সমন্বয় ডিজাইন করা হয়েছে। ইউনিট বিতে যদি আমি যাই তাহলে ইউনিট বিতে 1043 স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে। এখানে
1043 স্কোয়ার ফিট ব্যবহার করে একটা বড় আলাদা ড্রয়িং ডাইনিং করা হয়েছে। একটা বারান্দা রাখা হয়েছে, এটা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, আর একটা কিচেন। এই হচ্ছে মোটামুটি দুটা বেডরুমের সমন্বয়ে এই অংশটা ডিজাইন করা হচ্ছে। ইউনিটটি যদি সিতে আমি যাই তাহলে 944 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং একসঙ্গে, একটা কিচেন রাখা আছে, একটা বড় বেডরুম রাখা আছে 13 ফিট 4 ইঞ্চি বাই 15 ফিট 7 ইঞ্চি, সাথে একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িতে মোট 3058 স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে এরিয়া, যেটা ফ্লোর এরিয়া ব্যবহার করা হয়েছে। তাতে যদি আমি ফাউন্ডেশন খরচ যাই, শুধু ফাউন্ডেশনের 6 তলার জন্য ফাউন্ডেশনে যাই, তাহলে 1200 টাকা স্কোয়ার ফিট লাগবে ফাউন্ডেশন খরচ। সেক্ষেত্রে 1200 যদি আমি 3058 দিয়ে গুণ দিই তাহলে 36 লক্ষ টাকা খরচ হবে মাটির তলে গ্রেড বিম পর্যন্ত। এরপর যদি কাস্টিং করি, কাস্টিং বলতে আমরা বোঝাই বিম কলাম ছাদ যদি আমি করি শুধু ঢালাই, তাহলে প্রতি স্কোয়ার ফিটে 600 টাকা খরচ হবে। তাতে আমার প্রতি তালাতে খরচ হবে 18 লক্ষ টাকা। তাহলে এরকম যদি আমি 6টা তালা এরকম স্ট্রাকচার দাঁড় করতে চাই, তাদের 18 লক্ষ টাকাকে আমি 6 দিয়ে গুণ করলে 1,08,00,000 টাকা খরচ হবে, প্লাস ফাউন্ডেশন খরচ। আর এরকম প্রতি তালা যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার 1500 টাকা খরচ হবে কাস্টিং সহ। মানে বিম কলাম ছাদ ঢালাই হবে, তারপর গাঁথনি হবে, প্লাস্টার হবে, রেলিং গ্রিল টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি করতে চাই ফাউন্ডেশন বাদে 1500 টাকা খরচ হবে। তাহলে পরে প্রতি তালার জন্য খরচ হবে 1500, যদি আমি 3038 দিয়ে গুণ দিই তাহলে 35 লক্ষ টাকা খরচ হবে। আর এই বাড়িটা যদি আমি টোটাল করতে চাই 6 তালা, মোটামুটি হচ্ছে 3 6 18 17টা ইউনিট আছে, সব যদি কমপ্লিট করতে যাই তাহলে আমার মোট 3 কোটি টাকা খরচ হবে। এই ছিল আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দর্শক মণ্ডলী আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।